গণক ঠাকুর সকাল হলেই আসবেন। আপনি এখন একটু ঘুমানোর চেষ্টা করুন তো দেখি। না না, আমি তার মুখ থেকে ভালো বা মন্দ যাই হোক কিছু একটা না শুনে আমি দু চোখের পাতা এক করতে পারবো না বাপ। ভালো মন্দের কথা কোত্থেকে আসছে বাবা? উনি যতবার এ বাড়িতে এসেছেন মন্দ কথা কিছু বলেছেন? বাবা, সুখে শান্তিতে ভরা আপনার সংসার। লোকে বলে আপনি আপনার পুণ্যের গুণে শোক তাপ অশান্তিকে এতকাল বুড়ো আঙুল দেখিয়ে এসেছেন। লোকে আপনার কপালকে হিংসে করে। হ্যাঁ বাবা, হ্যাঁ। বাবা, সে কি চলুন, মা যেন কেমন ধারা করছে। সে কি, আবার কি হলো? চলো দেখি। না বাবা, আপনি অসুস্থ শরীরে উঠবেন না, আপনি বিশ্রাম নিন, আমি খবর নিয়ে আসছি। কি হলো, কি হলো বলো না? আমার বৌমার শরীরটা কি আবার? এত উতলা হবেন না, বললাম তো আমি খবর নিয়ে আসছি। চলো। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। শিব ও শম্ভু, তোমার আশীর্বাদে আমার এই ভিটেতে কখনো শোক দুঃখ প্রবেশ করতে পারিনি ঠাকুর। তুমি আজও রক্ষা করো, আমাদের কল্যাণ করো, কল্যাণময় কল্যাণ করো, রক্ষা করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সে আসছে, সে আসছে, সে আসছে। কি বলছো কি গিন্নি? এই যে অসম্ভব কথা। যে মেয়ে এখনো জন্মই নিল না, পৃথিবীর মুখই দেখলো না, সে এসেছিল এ ঘরে? না 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 না, এ তো বিশ্বাস করার মতো কথাই নয়। আসছে। সে কি কখনো আসতে পারে মা? তাও আবার এক মাথা সিঁদুর নিয়ে। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো মা গো। তুমি তাকে ঠিক যেমনটি করে দেখতে চাও, হয়তো তাকে তেমনটি করেই দেখেছো। এটা তো হতেই পারে, তাই না দিদি? তো কেন আমার কথা বিশেষ যাচ্ছে না? আমি তো বলছি, সে ছিল, এই ছিল, আমার ঘরে ছিল, আমার সঙ্গে তার দেখা হয়েছে। বিশ্বাস করো, আমার সঙ্গে তার দেখা হয়েছে, তার সঙ্গে আমার কথা হয়েছে। সে ছিল। আচ্ছা, এসেছিল, কিন্তু সে গেল কোথায়? একটু তলিয়ে বোঝার চেষ্টা করো না মাগো। যে পেটে আছে সে আসবে কেমন করে? কি বিশ্বাস করবে মাগো তোমার কথা? প্রমাণ আছে, প্রমাণ আছে। ওই দেখো, ওই ওই দেখো, ওই দেখো, ওই দেখো। সব সব সরো। গিন্নি, এই দেখুন, এই দেখুন, পিদিম জ্বলছে। তোরা দেখ, পিদিম জ্বলছে। বিদিন তো জ্বলবেই মা। না, এই পিদিম, পিদিমটা না, ওই পিদিমটা, ওই পিদিমটা, ওই পিদিমটা আপনি নিভিয়ে গেছিলেন, ওরা বলেছে। হ্যাঁ, আপনি নিভিয়ে গেছিলেন তো, ওই ওই পিদিমটা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি কোথায় নিজের পেটের জল দিতে কাতরাচ্ছি, করে একটা চকমকি নেই। আমি আমি জ্বালাবো কোত্থেকে? আপনি ভেবে দেখুন। আচ্ছা গিন্নি, তার মানে সে জ্বালিয়েছে।
সে যে দেবী, সাক্ষাৎ দেবী। আমি কি আর কখনো জানতাম আমার এমন ভাগ্যি হবে? আমার আমার ঘরে আলো করে বেহুলা আসবে। শুধু এই সংসারে নয়, সারা পৃথিবীর আশার আলো জোগাতে আমার বেহুলা আসছে। কিন্তু গিন্নি, তুমি যা বলছো সে কথার অর্থ, সে কথার রহস্য আমি কিছুই বুঝতে পারছি না। না না না, গণক ঠাকুর যতক্ষণ না আসছেন আমি কিছুতেই নিশ্চিন্তি হতে পারছি না। আসছে, সে আসছে। শুনছ গিন্নি? ও গিন্নি, শুনছ? গেল সব। হ্যালো হ্যালো বউ, একবার এসো না গো। বাবা বাবা, এই শরীরে আপনি উঠে বসেছেন কেন? আমি তো বললাম আমি খবর নিয়ে আসছি। শোনো শোনো, তোমার 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 মাকে একবার ডেকে আনো না গো। সে সে বলতে পারবে আমার বৌমা কি হয়েছে। মেয়েলি ব্যাপার স্যাপার তো, সেই ভালো বুঝবে। না বাবা না, এসব শুধু মেয়েলি ব্যাপার নয়। যা সব কাণ্ড একটার পর একটা ঘটে চলেছে, শুধু মেয়ে মানুষ কেন, আমাদের কারো বুদ্ধিতেই এর কোনো সদুত্তর খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে এর পেছনে আরো বড় কিছু আছে। কি বলছো? কি হয়েছে সাই? একে তো এই বয়সে অকালে সন্তান আসছে, এই এক আশ্চর্য ঘটনা। তারপরে আপনার বৌমা গর্ভবতী হওয়ার পর থেকেই যা যা কাণ্ড ঘটছে, আমার মনে হচ্ছে বাবা এসব আর আমাদের হাতে নেই। ওই ওপর থেকে কেউ কলকাঠি নাড়ছে। উপর থেকে মানে? স্বর্গলোক থেকে। আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে বলে আমরা সবাই আমোদ আহ্লাদ করছি, কিন্তু বাবা আসলে তো আমরা সবাই এক একটি পুতুল। তিনি যেমন করে নাচাচ্ছেন আমরা তেমনি করে নাচছি। আপনি কি বাবা রাত পোয়াতে না পোয়াতে কবরেজ মশাইয়ের কাছে গিয়েছিলেন? কি করব বলো, ভেবে দেখলাম দেরি করাটা ঠিক নয়। কিন্তু বাবা, মা যে বলেছেন উনি কবরেজ দেখাবেন না। সে কি বলছো কি তুমি?